বিনা অপরাধে অকালে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে, কেউ কি জিজ্ঞেস করেছেন একটিবার তার জন্য কি কোনো কেন্দ্রীয়ভাবে কোনো শোক মাহফিল করা হয়েছে? তার ছেলেকে জনাব হুমায়ুন কাদের চৌধুরী, যিনি রাজনীতির মাঠে তেমন পরিচিত নয়, শুধু বাবার প্রতিশোধ নিতে ওনাকেও তো গুম করে ফেলা হয়েছিল 9টি মাস আয়না করে। কেউ কি সহানুভূতি দেখাইছিলেন? এই পরিবারটাতে ফজলুল কাদের চৌধুরী আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে সে শহীদ হয়েছিল হাসপাতালে। আবার শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে শহীদ হলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। আবার তার প্রতিহিংসার শিকার হয়ে মরতে বসেছিল জনাব হুমায়ুন কাদের চৌধুরী। এই কথাগুলো কি বিএনপি ভুলে যায়? মানুষ প্রতিপক্ষ রাখতে পছন্দ করে, ঠিক আছে, কিন্তু শত্রুকে তো নয়। যারা চরম শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, তাদেরকে আপনারা কোন ভাষায় লেপনি দিবেন সেটাও যদি গ্রামগঞ্জ থেকে সাধারণ মানুষ থেকে বলতে হয়, তাহলে আপনারা কি করতেছেন? আমি আশা করব বাংলাদেশের আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য বিএনপির একটা গুরুদায়িত্ব রয়ে গেছে। এই গুরুদায়িত্ব তারা পালন করবেন। এবং জনাব তারেক রহমান, কি সমস্যা, কেন দেশে আসতেছে না? আমরা এলাকাতে অনেক মানুষ এই নিয়ে দুশ্চিন্তায়, হয়তো কেন্দ্রীয়ভাবে আমরা জানতে পারতেছি না। ওনাকে দেশে আনা হোক, ওনার হাতে বিএনপির দায়িত্বভার ন্যস্ত করা হোক, বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসা দেওয়া হোক। কেন্দ্র থেকে আমি কেন্দ্রের কাছে আরও অনুরোধ করব, যারা উপযুক্ত ব্যক্তি তাদের হাতে দলীয় কর্মকাণ্ডের দায়িত্ব দেওয়া হোক। যাদের মধ্যে দেশপ্রেম আছে, যাদের মধ্যে কর্মী প্রেম আছে, যাদের মধ্যে সাধারণ মানুষের ভালোবাসা আছে, তাদেরকে দিয়ে দল পরিচালনা করা হোক। প্রত্যেকটা এলাকা ইনশাল্লাহ বিএনপি এগিয়ে যাবে। বিএনপির মধ্যে এমন এমন কর্মীরা আছেন যে ফাতেমা বেগম স্বেচ্ছায় বেগম খালেদা জিয়াকে পাহারা দিয়েছেন। কোনো নেতা নেত্রীর মেয়ে বা বউ নয়, যার খবর আমরা কেউ জানিও না, কোনো স্বার্থের বিনিময়ে নয়। এমনকি কোনো একদিন একটা ক্যামেরার পাশেও আসে নাই। আমি এত একজন সাবেক 3বার প্রধানমন্ত্রীর খেদমত করতেছি, আমি একটু পত্রিকায় উঠি, একটু ভিডিও তুলি, কোনোদিন সামনেও আসে নাই। এমন ত্যাগ করেছেন আইন বহির্ভূতভাবে, তারপরেও তাকে জেলখানায় রাখতে হয়েছিল ম্যাডাম খালেদা জিয়ার পরিচর্যার জন্য। এইরকম ত্যাগী নেত্রী মানুষও আছে যারা কিচ্ছু চায় না, শুধু ভালোবাসে। কাকে? যে আপসহীন নেত্রী একবার আপোষ করলে তাকে জেলে যেতে হতো না, অকালে তার একটা ছেলেকে জীবনের জন্য হারাতে হতো না, আরেকটা ছেলের কোমর ভেঙে এখনো পর্যন্ত 17 বছর দেশের বাইরে পড়ে থাকতে হতো না। সেই দেশপ্রেমিক মহিলা আমরা, যার অনুসারী, যার নামে বিএনপি এখনো চলে, এখনো যার নামের উপরে বিএনপি দাঁড়িয়ে আছে, সেই বেগম খালেদা জিয়া আজকে কোটি কোটি মানুষ তার গাড়ি বহরের পাশে। আমরা বিএনপির মঙ্গল কামনা করি এবং যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করার জন্য কেন্দ্রের কাছে উদাত্ত আহ্বান জানাই। আশা করি আমার সংক্ষিপ্ত বক্তব্যে কেউ